Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ 2024 এর ইংলিশ প্রিলিমস পরীক্ষার জন্য ইংলিশ মক টেস্ট সিরিজের আজকে 31st মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং মক টেস্টটা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হচ্ছে। তাই প্রতিটি মক টেস্ট তোমরা প্র্যাকটিস করো এবং অবশ্যই এই মক টেস্টগুলো থেকে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবে। তোমাদের পরীক্ষার সিলেবাস কভার করানো হবে এবং তোমাদের পরীক্ষার সিলেবাস খুব সুন্দরভাবে রিভিশনও হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা মক টেস্ট তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারছো। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, select the option that can be used as a one-word substitute for the given group of words. A volume containing several books previously published separately. কোনো লেখকের বিভিন্ন সময়ে যে বইগুলো পাবলিশ করা হয়েছিল, প্রকাশিত হয়েছিল, সেই বইগুলোকে যখন একত্র করে একটা ভলিউম তৈরি করা হয়েছে, অর্থাৎ দেখা গেল এর আগে লেখকের 3-4টে বই বিভিন্ন সময় পাবলিশড হয়েছিল, সেগুলোকে একসাথে করে সেই 3-4টে বইকে একসাথে করে একটা ভলিউম তৈরি করা হলো, তখন তাকে কি বলা হয়? অপশন এ থেসরাস, অপশন বি ডিকশনারি, অপশন সি নভেল, অপশন ডি অমনিবাস। দেখো ডিকশনারি মানে হচ্ছে অভিধান, সঠিক উত্তর হবে না। থেসরাস মানেও কিন্তু যেখানে শব্দ, শব্দের মানে, শব্দের উৎপত্তি, সিনোনিম, অ্যান্টোনিম সবকিছু লেখা থাকে, এটাও সঠিক উত্তর হবে না। নভেল মানে উপন্যাস, এটাও সঠিক উত্তর না। রাইট আনসার হবে অপশন ডি অমনিবাস। অমনিবাস মানে হচ্ছে যখন 3-4টে কোনো আগে প্রকাশিত বই একত্র করে একটা ভলিউম তৈরি করা হয়, তখন তাকে অমনিবাস বলে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, আ পিস অফ ল্যান্ড where fruit trees are grown. এক টুকরো জমি যেখানে ফলের গাছ চাষ করা হয়, ফলের গাছ জন্মগ্রহণ করে, সেই জমিটাকে কি বলে? প্যাস্চার, অর্চার্ড, বার্নিয়ার্ড, মেডো। দেখো মেডো মানে হচ্ছে যেখানে অল্প ঘাস জমি আছে, যেখানে গবাদি পশু চারণ করে, এটাকে মেডো বলে, সঠিক উত্তর হবে না। প্যাস্চার মানেও কিন্তু চারণভূমি, সঠিক উত্তর হবে না। বার্নিয়ার্ড মানে হচ্ছে যেখানে ধরো গোট বা কোনো ফার্ম অ্যানিমালস রাখা হয়, তাকে চিকেন্স রাখা হয়, তাকে বার্নিয়ার্ড বলে। সঠিক উত্তর হবে অপশন বি অর্চার্ড। অর্চার্ড মানে হচ্ছে ফ্রুট অর্থাৎ ফলের যে বাগান যেখানে হয় তাকে অর্চার্ড বলে। অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, সিনোনিম লিখতে বলা হয়েছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন শব্দটা সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? গিভ, এক্সচেঞ্জ, লজিক্যাল, হোল্ড। দেখো কোনো কিছু সাবস্টিটিউট কোনো কিছু, তার মানে ওটার পরিবর্তে ওইটা ব্যবহার করা যেতে পারে। যদি বলা হয় যে এর সাবস্টিটিউট হচ্ছে বি, তার মানে এর পরিবর্তে বি ব্যবহৃত করা যেতে পারে, অর্থাৎ এক্সচেঞ্জ। অপশন বি হবে রাইট আনসার। এর এক্সচেঞ্জে বি অর্থাৎ পরিবর্তন করে নেওয়া হচ্ছে, এক্সচেঞ্জ করা হচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, ইডিয়াম দেওয়া আছে, তার মিনিংটা বলতে হবে। কুল অ্যাজ কিউকাম্বার অর্থাৎ শশার মতো ঠান্ডা, তাকে কি বলে? কুল অ্যাজ কিউকাম্বার। অপশন এ কাম, শান্ত, লেজি, ওয়াইজ, স্কেয়ার, ভীত। কুল অ্যাজ এ কিউকাম্বার মানে হচ্ছে যখন কোনো মানুষ ধীর স্থির থাকে, কোনো রকম কোনো বিপদের মধ্যে পড়ে বা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ে সে ঘাবড়ে যায় না, ডিস্টার্বড হয়ে যায় না, কুল অ্যান্ড কম্পোজ থাকে, কাম অ্যান্ড কম্পোজ থাকে। সো অপশন এ হবে রাইট আনসার, কাম, প্রচণ্ড ধীর স্থির। কোয়েশ্চেন নাম্বার 5, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ইরেজার, ইরোড, ইরোশন, ইরাটিক। দেখো ইরেজার কোনো বানান ভুল নেই, ইরোড বানান ভুল নেই, ইরোশন বানান ভুল নেই, বানান ভুল অপশন ডিতে ইরাটিক। ইরাটিকে ডাবল আর হবে, ইরাটিকে ডাবল আর হবে, বিক্ষিপ্তভাবে ইরাটিক ডাবল আর হবে। সো অপশন ডি হবে রাইট আনসার, কারণ এখানে ইরাটিক বানানটা ভুলভাবে স্পেলিং করা আছে। কোয়েশ্চেন নাম্বার 7, শি ইজ অন 6 months ড্যাশ লিভ। 6 মাসের লিভে আছে, ভদ্রমহিলা 6 মাসের লিভ। 6 মাসের কি লিভ? কিসের ছুটি? ম্যাটেরিয়াল, পেটার্নিটি, পেটার্নাল, মেটার্নিটি। দেখো অ্যাকচুয়ালি এখানে মেটার্নাল হওয়া উচিত ছিল, ম্যাটেরিয়াল মেটার্নাল। দেখো মেটার্নাল মানে হচ্ছে মাদারলি, মেটার্নাল মানে হচ্ছে মাদারলি, ঠিক আছে? অর্থাৎ মাতৃত্ব সুলভ যে তার আচরণ, তার যে অ্যাটিটিউড, মনোভাব, তাকে বোঝানো হচ্ছে।
পেটার্নাল মানে হচ্ছে পিতৃত্বের যে অ্যাটিটিউড, মনোভাব, সেগুলোকে বোঝানো হচ্ছে। এটা সঠিক উত্তর হবে না। পেটার্নিটি হবে না, কারণ এখানে ভদ্র মহিলা পিতৃত্ব নয়, মাতৃত্বকালীন ছুটি, সেটাকে বলে অপশন ডি মেটার্নিটি লিভ, অর্থাৎ মাতৃত্ব বা মাদারহুড জনিত যে ছুটিটা পাওয়া যায়, মাতৃত্বকালীন ছুটি, তাকে বলে মেটার্নিটি লিভ। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, the Egyptians developed ways to prevent the dead body from dash. ইজিপশিয়ানরা অনেক রকম উপায় বের করেছিল ডেড বডিগুলোকে কি থেকে রক্ষা করার জন্য, ডিকেইং, ডিস্ট্রয়িং, ড্রুপিং, ডাইং। ডেড বডিগুলোকে মরে যাওয়া থেকে। দেখো ডেড বডি তো মরেই গেছে, তাহলে সেটা আবার মরে যাওয়া থেকে কি করে হতে পারে? সঠিক উত্তর হবে না। ড্রুপিং মানে হচ্ছে ঝুঁকে পড়া, কুঁজো হয়ে যাওয়া। ডেড বডিগুলো কুঁজো হয়ে যাওয়া থেকে রক্ষা করা, এটাও সঠিক লজিক্যাল হচ্ছে না। ডিস্ট্রয় মানে ধ্বংস হয়ে যাওয়া, ডেড বডিগুলো ধ্বংস হয়ে যাওয়াটা, এটাও লজিক্যাল হচ্ছে না। সঠিক উত্তর হবে অপশানে ডিকেইং। ডিকে মানে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ ডেড বডিগুলো পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য ইজিপশিয়ানরা অনেক রকম উপায় আবিষ্কার করেছিল। সো এক্ষেত্রে হবে ডেড বডিটা ডিকে হয়ে যায়, নষ্ট বা পচে যায়। সো অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, বলা হচ্ছে একটা সেন্টেন্সে 4টে পার্ট রয়েছে, 4 সেগমেন্টস। কোন পার্টে গ্রামাটিক্যাল এরর আছে তোমাকে বলতে হবে। I saw some children playing happily below the shade of a tree. আমি কিছু বাচ্চাকে দেখলাম যারা প্রচন্ড আনন্দের সঙ্গে খেলাধুলা করছে গাছের ছায়ার তলাতে। ভুলটা হচ্ছে শেড আছে, শেড মানে গাছের ছায়া। গাছের ছায়া সবসময় গাছের তলাতেই পড়ে, তাই বেলো দ্য শেড এটা কিন্তু বলা উচিত হবে না। আমাকে বলতে হবে ইন দি শেড, ছায়ার মধ্যে বসেছিল, ইন দি শেড অফ এ ট্রি। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেলো হবে না, ইন দি শেড হবে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, একটা সেন্টেন্সটাকে 4টে সেগমেন্টে ভাগ করা হয়েছে, বলতে হবে কোন পার্টে গ্রামাটিক্যাল এরর আছে। 4টে সেগমেন্টের অপশনে দেওয়া রয়েছে। দ্য ম্যান টার্ন টু হিম উইথ আ লুক অফ ডিসঅ্যাপ্রুভ। দ্য ম্যান উইথ আ লুক অফ ডিসঅ্যাপ্রুভ টার্ন টু হিম। এখানে দেখো দ্য ম্যানে কোথাও ভুল নেই, উইথ আ লুক ভুল নেই, টার্ন টু হিম ভুল নেই। ভুলটা আছে অফ ডিসপ্রুভ। অ্যাকচুয়ালি এখানে হবে অফ ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভাল এখানে অফ আছে, অর্থাৎ প্রেপোজিশন আছে। প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসে এবং অবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউন হতে হবে। তাহলে এখানে ডিসপ্রুভ নয়, ডিসঅ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভাল যেটা রয়েছে এটা হচ্ছে তোমার এখানে নাউন, কিন্তু তাই ডিসঅ্যাপ্রুভালটা এখানে বসাতে হবে। অর্থাৎ আমরা প্রেপোজিশনের পরে একটা নাউন বসাবো এবং সেক্ষেত্রে ডিসঅ্যাপ্রুভাল যেটা রয়েছে, অসম্মতি, এটা একটা নাউন ফর্ম। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, এখানে ডিসঅ্যাপ্রুভাল হবে। কোয়েশ্চন নাম্বার 10, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? অ্যানালিসিস, অ্যাপ্রুভ, অপোজ, ক্ল্যারিফাই। অপোজ মানে বিরোধিতা করা, ক্রিটিসাইজ করা মানে বিরোধিতা করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে হচ্ছে কোনো কিছু সম্মতি দেওয়া। ক্রিটিসাইজ করছো মানে কারোর কোনো কিছুর তুমি সমালোচনা করছো, তার সাথে তুমি মতের মিল হচ্ছে না। কিন্তু অ্যাপ্রুভ মানে কোনো কিছুকে তুমি প্রশংসা করলে, কোনো কিছুকে তুমি অ্যাগ্রি করলে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি অ্যাপ্রুভ। কোয়েশ্চন নাম্বার 11, দ্য ম্যান ফেল্ট এক্সস্টেড আফটার ক্লাইম্বিং আ ড্যাশ অফ স্টেয়ার্স। অনেক সিঁড়ি ওপরে ওঠার পরে লোকটা এক্সস্টেড ফিল করলো। এই যে সিঁড়ির যে অনেকগুলো সিঁড়ি, এই যে কালেকটিভ নাউনটা কি হবে? হিপ অফ স্টেয়ার্স, ফ্লিট অফ স্টেয়ার্স, প্যাক অফ স্টেয়ার্স, ফ্লাইট অফ স্টেয়ার্স। দেখো হিপ মানে হচ্ছে বলতে পারো স্তূপ, সঠিক হবে না। ফ্লিট অফ শিপস হবে, ঠিক আছে। এখানে যে জাহাজের যে দল, নৌবহর, তাকে বলে ফ্লিট, সঠিক উত্তর হবে না। প্যাক অফ উলস হয় নেকড়ের পাল, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি ফ্লাইট অফ স্টেয়ার্স। ফ্লাইট অফ স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি, প্রচুর সিঁড়ি একসাথে, ঠিক আছে, সিঁড়ির যে থাক পরপর উঠছে। সো দ্য ম্যান ফেল্ট এক্সস্টেড আফটার ক্লাইম্বিং আ flight of stairs. Option D is the correct answer. Question number 12, select the incorrectly spelled word quarantine, commitment, bouquet, procedure. ভুল বানান কোনটা? দেখো কোয়ারেন্টাইন বানানটা ভুল নয়, কমিটমেন্ট COMMITMENT কোথাও ভুল নেই, বোকে BOUQUET এখানেও কোনো ভুল নেই। ভুল আছে অপশন ডিতে প্রসিডিওর। প্রসিডিওরে PROCE DURE, এখানে কিন্তু CEE নয়, CE একটা ই হবে।
প্রসিডিওর, PROCEDURE। সো অপশন ডি হবে রাইট আনসার। সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইম্পেরিয়াল, পেটার্নাল, সভরিন, গড ফিয়ারিং, অ্যানসেস্ট্রাল। দেখো ইম্পেরিয়াল মানে হচ্ছে বলতে পারো যে একটা সার্বভৌমত্ব আমি কিন্তু এখানে বলতে পারি, একটা ইম্পেরিয়াল যে বিষয়টা, অর্থাৎ এমন একটা পলিসি যেখানে একটা দেশের যে পাওয়ার, তার একটা ইনফ্লুয়েন্স, সেটা কি করবে, ঔপনিবেশিকতাবাদের মধ্য দিয়ে ছড়াবে, সেটা তাকে স্প্রেড করবে, তাকে ইম্পেরিয়ালিজম বলা হয়, ঔপনিবেশিকতাবাদ। এখানে বলছে পেটার্নাল মানে হচ্ছে পিতৃত্ব, এটা সঠিক উত্তর হবে না। গড ফিয়ারিং, ভগবানে ভয় পায়, সঠিক হবে না। অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে পূর্বপুরুষ বা বলতে পারো যে পুরনো দিনের বা পূর্বপুরুষের পৈতৃক এরকম কিছু বোঝানো হয়, এটাও সঠিক উত্তর হবে না। এখানে যেটা বলছে অপশন বিতে সভরিন, সভরিন মানে হচ্ছে একজন রাজা রয়েছে, একজন মনার্ক বা একজন সুপ্রিম রুলার রয়েছে যে সবার উপর আধিপত্য বিস্তার করে। সো ইম্পেরিয়াল এটার সিনোনিম হবে সভরিন, এটার সিনোনিম হবে সভরিন। সো আমরা বলতে পারি যে সার্বভৌম, সার্বভৌম, ঠিক আছে। সো সঠিক উত্তর হবে অপশন বি, ইম্পেরিয়ালের সিনোনিম হবে সভরিন। কোয়েশ্চন নাম্বার 14, এই সেন্টেন্সে চারটে পার্টে বিভক্ত আছে, বলতে হবে কোন পার্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে। দ্য রিপোর্ট সেড দ্যাট পিপল হু আর ইট মিট আর অ্যাট এ হায়ার রিস্ক অফ ফ্র্যাকচার্স। পিপল হু আর ইট মিট, যারা খাবারটা খায়, তাহলে যারা খাবারটা খায় সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং প্রেজেন্ট টেন্সের সাবজেক্টের পরে মেইন ভার্ব বসে, কোনো হেল্পিং ভার্ব আসে না। সো এক্ষেত্রে আর কিন্তু বসবে না, অর্থাৎ দ্য রিপোর্ট সেড দ্যাট পিপল হু ইট মিট আর অ্যাট আ হায়ার রিস্ক অফ ফ্র্যাকচার্স, তাহলে কিন্তু হুয়ের পরে আরটা বসবে না। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, ইডিয়াম দেওয়া আছে ডাউন ইন দি ডাম্পস, এই ইডিয়ামটি অর্থ কি? অপশন এ, ইন আ হাই স্পিরিট, প্রচণ্ড উৎফুল্ল। ইন আ ডিপ্রেসড স্টেট অফ মাইন্ড, মনটা প্রচণ্ডভাবে হতাশ হয়ে আছে, দুঃখী হয়ে আছে। ইন আ স্টেট অফ ফিউরি, প্রচণ্ড রেগে আছে। ইন আ ভেরি হ্যাপি মুড, খুব খুশি মুডে রয়েছে। এক্ষেত্রে দেখো ডাউন ইন দ্য ডাম্পস কথার অর্থ হচ্ছে অপশন বি, অর্থাৎ খুব ডিপ্রেসড রয়েছে। ইন আ ডিপ্রেসড স্টেট অফ মাইন্ড, তখন তাকে বলা হয় ডাউন ইন দি ডাম্পস। সো অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16, সিনোনিম অফ দি গিভেন ওয়ার্ড মনোটোনাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়েমি, এটা সিনোনিম কি হবে? মডিফাইড, ভ্যারিড, বোরিং, ফ্লাকচুয়েটেড। ফ্লাকচুয়েট মানে যেটা সবসময় পরিবর্তন হচ্ছে, ভ্যারিড মানে বিভিন্ন রকমের। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোরিং বা খুবই বলতে পারো যে একঘেয়েমি। সো মনোটোনাস হচ্ছে বোরিং, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ব্রিং অ্যান ইভেন্ট ফরওয়ার্ড টু অ্যান আর্লিয়ার ডেট অর টাইম। কোনো একটা ইভেন্ট বা প্রোগ্রাম যে ডেটে হওয়ার কথা ছিল তার থেকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কোনো প্রোগ্রাম যে ডেটে হওয়ার কথা, যদি সেই প্রোগ্রামটা পরবর্তীকালে কোনো কারণের জন্য সেই দিনের আগে প্রোগ্রামটাকে করিয়ে দেওয়া হয়, প্রোগ্রামটা ডেট ঠিক করা হয়, তখন তাকে কি বলে? পোস্টপন, প্রিপন, প্রিজার্ভ, পারসিভিয়ার। পারসিভিয়ার মানে হচ্ছে অধ্যাবসায়, সঠিক হবে না। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, সঠিক হবে না। পোস্টপন মানে হচ্ছে ডিলে করা বা দেরি করা, প্রোক্রাস্টিনেট করা। সঠিক উত্তর হবে অপশন বি, প্রিপন। প্রিপন মানে হচ্ছে ডেটের আগে, নির্দিষ্ট তারিখের আগে যখন অনুষ্ঠানটা করিয়ে নেওয়া হচ্ছে তখন তাকে বলা হয় প্রিপন, বা অনুষ্ঠানটা এগিয়ে গেছে দিনটা, তখন তাকে বলে প্রিপন। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, besides having a good academic record, it is important that you learn how to face an interview with dash and self-confidence. ভালো একাডেমিক স্কোর থাকার পরেও কিন্তু তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি এটা শিখবে কিভাবে ইন্টারভিউ ফেস করবে, কনফিডেন্স, আত্মবিশ্বাস, এবং কিসের দ্বারা? কাউন্সেল, ইজ, এক্সপিরিয়েন্স, অ্যাডাপ্টেশন। দেখো কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস, উপদেশ, এটা সঠিক উত্তর হবে না। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অভিজ্ঞতা এবং সেলফ কনফিডেন্স এখানে বলা হচ্ছে না। অপশন ডিতে বলছে অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার বা অপশন বি, ইজ। ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করা, খুব কমফোর্টেবল থেকে ইন্টারভিউটা ফেস করা। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, he became the first Indian to be invited to perform at the advantageous Maple Theatre in Canada. সে প্রথম ভারতীয় যাকে ইনভাইট করা হয়েছে
মেপল থিয়েটার ইন কানাডাতে সেখানে পারফর্ম করবে। এই যে পুরো বিষয়টা তাকে কি বলা হচ্ছে? প্রেস্টিজিয়াস, ইনঅসপিশিয়াস, হেট্রোজেনাস, মাল্টিফেরিয়াস। দেখো, সে হচ্ছে প্রথম একজন ইন্ডিয়ান যাকে ইনভাইট করা হয়েছে। এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টাকে কি বলা হবে? ওয়ান ওয়ার্ডে কিভাবে তুমি বলবে? অবশ্যই এটা খুব সম্মানের। যখন সে প্রথম একজন ভারতীয় যাকে ইনভাইট করা হয়েছে কানাডাতে, তখন সেটা কিন্তু খুব সম্মানের বা গৌরবের। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, প্রেস্টিজিয়াস। প্রেস্টিজিয়াস, খুব সম্মানের, খুব গৌরবের, তাই সঠিক উত্তর অপশন এ। ইনঅসপিশিয়াস মানে হচ্ছে অশুভ। হেট্রোজেনাস মানে হচ্ছে বলতে পারো যে বিভিন্ন জিনিসের সমাহার, বিভিন্ন বিপরীতমুখী জিনিস, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের সমাহার, এটা সঠিক উত্তর হবে না। মাল্টিফেরিয়াস, বিভিন্ন ধরনের, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশনে প্রেস্টিজিয়াস। কোয়েশ্চন নাম্বার 20, অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এনথুজিয়াজম। খুব উৎসাহ, উদ্দীপনা, এটা অ্যান্টোনিম কি হবে? এক্সাইটমেন্ট, লেথার্জি, প্যাশন, ডিভোশন। ডিভোশন মানে হচ্ছে উৎসর্গ বা কারোর প্রতি বা ভগবানের প্রতি বা তার কাজের প্রতি তার যে ডেডিকেশন। প্যাশন, এটাও সঠিক উত্তর হবে না। এক্সাইটমেন্ট, আনন্দ, সঠিক উত্তর হবে না, কারণ এখানে অ্যান্টোনিম বলা হয়েছে। সো এনথুজিয়াজম অ্যান্টোনিম হবে অপশন বি, লেথার্জি মানে কুড়েমি। অর্থাৎ এনথুজিয়াজম মানে প্রচণ্ড উৎসাহ, উদ্দীপনা, প্রচণ্ড আনন্দ, এক্সাইটমেন্ট। ঠিক তার অপোজিট হবে লেথার্জি, প্রচণ্ড কুড়েমি, খুব ভাবে ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড। ঠিক আছে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 21, আ স্টাডি অফ হিউম্যান বডি, তাকে কি বলা হয়? মানুষের শরীর নিয়ে যে পড়াশুনো, স্টাডি করা হয় হিউম্যান বডিটাকে। ফিলান্থ্রপি, প্যাথোলজি, ফিজিওলজি, ফিলোলজি। ফিলোলজি মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাতত্ত্ব, এটা সঠিক উত্তর হবে না। ফিলান্থ্রপি মানে হচ্ছে যে পরোপকার করে, সেই স্টাডি, এটা সঠিক উত্তর হবে না। প্যাথোলজি মানে রোগ নির্ণয় করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন সি, ফিজিওলজি। ফিজিওলজি মানে হচ্ছে হিউম্যান বডিকে যে স্টাডি করে, যে পড়াশুনো, তাকে বলে ফিজিওলজি। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, বি টু বি অন দি সেম পেজ, একই পেজে থাকা, এটার অর্থ কি? টু বি পাবলিশ টুগেদার, টু রিড আ বুক টুগেদার, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দি আদার সেজ, টু অ্যাগ্রি অন সামথিং। রাইট আনসার হবে অপশন ডি, কোনো কিছুতে অ্যাগ্রি করা। টু অ্যাগ্রি অন সামথিং, কোনো কিছুতে অ্যাগ্রি করা, সম্মত হওয়া, তখন বলা হয় উই আর অন দি সেম পেজ। কোয়েশ্চন নাম্বার 23, অ্যান্টোনিম অফ দি গিভেন ওয়ার্ড স্পেল বাউন্ড। স্পেল বাউন্ড মানে হচ্ছে যখন কেউ পুরো সম্মোহিত হয়ে যায়, মোহিত হয়ে যায়, মন্ত্রমুগ্ধের মতো মোহিত হয়ে, তখন তাকে স্পেল বাউন্ড বলে। অ্যামেজড, ক্যাপটিভেটেড, এনথ্রলড, ডিসএনচান্টেড। অ্যামেজড মানে অবাক হয়ে যাওয়া, ক্যাপটিভেটেড মানে একদম পুরো বন্দি বানিয়ে ফেলা, এনথ্রলড মানে হচ্ছে প্রচণ্ডভাবে মুগ্ধ হয়ে যাওয়া, মেসমারাইজড হয়ে যাওয়া, এগুলো সব সিনোনিম হচ্ছে। অ্যান্টোনিম হবে অপশন ডি, ডিসএনচান্টেড, অর্থাৎ মন্ত্রমুগ্ধটা, যে মন্ত্রমুগ্ধতা ব্যাপারটা রয়েছে সেটা পুরো কেটে যাওয়া, অর্থাৎ মন্ত্রমুগ্ধতা থেকে বেরিয়ে আসা, তার যে একটা ইলিউশন ছিল, তার একটা ভ্রমের মধ্যে ছিল, সেটা ভেঙে যাওয়া, তাকে বলে ডিসএনচান্টমেন্ট। অর্থাৎ মন্ত্রটা, মন্ত্রমুগ্ধটা ভেঙে গেল, সে একদম বাস্তবে এসে পড়লো, তখন তাকে আবার ডিসএনচান্টেড বলা হয়। অপশন ডি হবে স্পেল বাউন্ডের সঠিক অ্যান্টোনিম। কোয়েশ্চন নাম্বার 24, মাই সিস্টার বট দি ড্যাশ ওয়াচ। আমার বোন একটা ঘড়ি কিনেছে, কিরকম ঘড়ি? অ্যান্টিপ্যাথি, কলোকুয়াল, অ্যান্টিলোকাল, অ্যান্টিক। দেখো, কলোকুয়াল মানে চলিত ভাষা, অ্যান্টিপ্যাথি মানে কারোর প্রতি তোমার একটা রাগ রয়েছে, বিক্ষোভ রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যান্টিক মানে খুব পুরোনো দিনের, ভেরি ওল্ড, অ্যান্টিক। সো অ্যান্টিক ওয়াচ মানে হচ্ছে খুব পুরোনো দিনের কোনো একটা ঘড়ি। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, the government should take steps to dash pollution. গভর্নমেন্টের অবশ্যই উচিত পলিউশনটাকে কি করার জন্য স্টেপ নেবে, কন্ট্রোল করবে, কনভে করবে, কন্ডাক্ট করবে, কনজিউম করবে। কনজিউম মানে হচ্ছে কোনো কিছুকে খেয়ে ফেলা বা কোনো কিছুকে গ্রাস করা, এটা সঠিক উত্তর হবে না। কন্ডাক্ট মানে কোনো কিছু সংগঠিত করা, কনভে মানে কোনো কিছুর বার্তা পৌঁছে দেওয়া। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে কন্ট্রোল করা। পলিউশনটাকে বা শব্দ দূষণকে বা যে কোনো দূষণকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণে আনা, গভর্নমেন্ট চেষ্টা করা উচিত সেই স্টেপসগুলো ফলো করা যাতে পলিউশনটা কন্ট্রোল হয়। সো অপশান এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, হি গেভ ভেন্ট ড্যাশ ইজ ডিসপ্লেজার উইথ আ ফ্রাউন। অর্থাৎ ভ্রুটা কুঁচকানোর মাধ্যমে সে যে তার মনের ডিসপ্লেজার বা অসন্তোষ সেটাকে প্রকাশিত করলো। গিভ ভেন্ট, ফ্রম, টুয়ার্ডস, টু, অন। সঠিক উত্তর হবে অপশন সি, গিভ ভেন্ট
টু হিজ ডিসপ্লেজার উইথ এ ফ্রাউন, অর্থাৎ সে তার যে মনের ভেতর যে অসন্তোষ বিতৃষ্ণা সেটাকে কি করলো, গিভ ভেন্ট টু, অর্থাৎ মনের যে অসন্তোষ সেটাকে বাইরে প্রকাশ করলো। সো অপশন সি হবে রাইট আনসার, গিভ ভেন্ট টু। কোয়েশ্চন নাম্বার 28, ইফ ইউ রিড দি লেটার ড্যাশ দি লাইন্স ইউ উইল ফাইন্ড দ্য রিয়েল মিনিং। তুমি যদি চিঠির লাইনগুলো পড়বে তাহলে সঠিক মিনিংটা বুঝতে পারবে। ইফ ইউ রিড দ্য লেটার ড্যাশ দি লাইন্স, থ্রু দি লাইন্স, বিটুইন দি লাইন্স, অফ, উইদিন দি লাইন্স। সঠিক উত্তর অপশন বি, বিটুইন দি লাইন্স। অর্থাৎ বলতে পারো দুটো লাইনের মধ্যে যে কথা লেখা আছে, অর্থাৎ অন্তর্নিহিত মিনিং, ইনার মিনিং, রিয়েল মিনিং। সো অপশন বি হবে রাইট আনসার, বিটুইন দ্য লাইন্স। কোয়েশ্চন নাম্বার 29, এখানে বলা আছে অ্যাক্টিভ ভয়েসে লিখতে হি ইজ গিভেন প্রপার গাইডেন্স বাই হিজ বস। এখানে ইজ গিভেন অর্থাৎ এখানে আমরা দেখতে পাই সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস রয়েছে, তাহলে হিজ বস এটা অবশ্যই সাবজেক্ট হবে, হিজ বস। এখানে ইজ গিভেন আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অ্যাক্টিভে আমরা সাবজেক্টের পরে মেইন ভার্ব লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে। হিজ বস হ্যাজ বিন গিভিং হবে না, হি গিভস হবে না, হিজ বস হবে, হিজ বস গিভস হবে, ইজ গিভিং কন্টিনিউয়াস হবে না। সঠিক উত্তর হবে অপশন সি, তাহলে হিজ বস গিভস হিম প্রপার গাইডেন্স। অপশন সি হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, she exclaimed with sorrow that life had become miserable. exclaimed with sorrow, দুঃখের সাথে বিস্ময় প্রকাশ করলো যে জীবনটা কিন্তু খুব মিজারেবল হয়ে গেছে। ডাইরেক্ট স্পিচে লিখতে হবে, তাহলে exclaimed with sorrow, exclaimed আছে মানে এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, তাহলে আমাকে কিন্তু এখানে ডাইরেক্ট স্পিচে এক্সক্লামেটরি সেন্টেন্স লিখতে হবে। তাহলে she said, বলছে life had become miserable, অর্থাৎ যখন এখানে সরো ঘোষণা করছে, দুঃখের সাথে বলছে, তখন কিন্তু লাইফ হ্যাজ বিকাম হবে না, হাউ মিজারেবল এই সমস্ত হবে না, ও হবে না, অ্যালাস হবে সঠিক উত্তর। তাহলে শি সেড অ্যালাস। তারপরে বলছে যদি এক্সক্লেমের বদলে এখানে হাউ বসানো যায়, হাউ, যখনই হাউ বসাবে হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো হাউ মিজারেবল লাইফ, এবার এখানে ছিল হ্যাড বিকাম, এবং যখন আমরা অ্যাক্টিভে করবো তখন সেটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে সেটা হ্যাজ বিকাম। তাহলে হাউ মিজারেবল লাইফ হ্যাজ বিকাম। সো বলতে পারি ডিএটটা হবে সঠিক উত্তর। শি সেড অ্যালাস, অ্যালাস মানে দুঃখের সাথে বলছে, হাউ মিজারেবল লাইফ হ্যাজ বিকাম, জীবন কতটাই দুর্বিষহ হয়ে উঠেছে। অপশন ডি ইজ দি রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা আউট অফ 30 কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।